সরকার পরিবর্তনের পর বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন ধনবুকের গৌতম আদানি। এর জেরে ভারতীয় পাওয়ার গ্রিডে দ্রুত যুক্ত হতে তোড়জোড় চালাচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত আদানির কয়লাভিত্তিক 1600 মেগাওয়াট ক্ষমতার গড্ডা বিদ্যুৎ কেন্দ্রটি। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিহারের লক্ষ্মীসরাইয়ের একটি সাব স্টেশনের মাধ্যমে আদানির বিদ্যুৎ সরবরাহ করা হবে। তবে শর্ত হলো আদানি পাওয়ার ঝাড়খণ্ডে লিমিটেডকে 130 কিলোমিটার ট্রান্সমিশন লাইন এবং অতিরিক্ত ব্যয় নির্মাণ করার জন্য অর্থ দিতে হবে। গত 21 আগস্ট আদানির গোড্ডা প্ল্যান্টের বিদ্যুৎ ভারতের গ্রিডে যুক্ত হওয়ার বিষয়ে অনুমোদন দেয় ভারতের সেন্ট্রাল ট্রান্সমিশন ইউটিলিটি অফ ইন্ডিয়া লিমিটেড। একটি বিশেষ সভায় এই অনুমোদন দেওয়া হয়। ওই সভায় বলা হয়, লক্ষ্মীসরাই সাব স্টেশনের সাথে সংযুক্ত হবে আদানির গোড্ডা প্ল্যান্টের বিদ্যুৎ। এই সংযোগটি চালু করার জন্য আদানির বিদ্যুৎ কেন্দ্রে লক্ষ্মীসরাইতে একটি 400 কিলোভোল্ট ডেডিকেটেড ট্রান্সমিশন লাইন নির্মাণ করতে হবে এবং প্রযুক্তিগত প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। এদিকে পশ্চিমবঙ্গের রাজ্যের CTUIL-কে সতর্ক করে জানায়, গোড্ডা প্ল্যান্টকে গ্রিডের সাথে সংযুক্ত করলে এই অঞ্চলে গুরুত্বপূর্ণ ট্রান্সমিশন অবকাঠামো ওভারলোড হতে পারে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানিয়েছে, তারা আদানির সঙ্গে হওয়া বিদ্যুৎ চুক্তিটি পুনর্বিবেচনা করবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছে, চুক্তির শর্তাদি মূল্যায়ন এবং বিদ্যুতের দাম ন্যায়সঙ্গত কিনা তা নির্ধারণ করতে চুক্তি পর্যালোচনা করা হবে। আদানি পাওয়ার ইতিমধ্যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বরাবর চিঠি লিখে তাদের পাওনা 800 মিলিয়ন বা $80 কোটি মিটিয়ে দেওয়ার জন্য তার হস্তক্ষেপ চেয়েছেন। বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি উৎপাদনে যাওয়ার কিছুদিন পরেই 2023 সালের জুলাই শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন আদানির চেয়ারম্যান ধনবুকের গৌতম আদানি। তখন এই বিদ্যুৎ কেন্দ্রকে ভারত বাংলাদেশের সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করা হয়। তানজিল হাসনাত, MCTV, US।